পড়ে গেছে অবস্থান করবো প্রতিবাদ শুরু আজকে আমাদের অবস্থান কর্মসূচি আপনারা সবাই জানেন বিদেশি মিডিয়া এবং বাংলাদেশের সাংবাদিকরা সবাই সম্মিলিত প্রচেষ্টায় আজকে আমরা একটা ভালো অবস্থানে আসতে এখনো পারিনি, এখনো ডেড বডি উদ্ধার করা হয়নি। আমরা চাচ্ছি হত্যাকারী তাদেরকে এখানে ধরতে হবে এবং আনাউল আজিমের যে মৃতদেহ এটা আমাদের মাঝে এখানে এসে আমাদের কাছে হস্তান্তর করতে মূল দাবি আমাদের তার মানে আপনার তার মৃতদেহ চান বা কোনো মৃতদেহের কোনো অংশ আমরা চাচ্ছি। আর যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে একবারে জড়িত তাদেরকে মূলত গঠন করতে হবে, তাদেরকে বের করতে হবে কোথায় তারা আছে, কীভাবে আছে এবং মাস্টার প্ল্যানে যারা আছে এদেরকে আমরা ধরতে হবে। যেহেতু হয়নি তাকে এখন কি হিসেবে মনে করছেন? লাশ বা লাশের টুকরো উদ্ধার হয়নি, এটাকে এখন সিদ্ধান্ত ছাড়া তো আমরা এটা কি তাহলে একটা বলবে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী আসবে, আমাদের একটা ব্রিফিং আসবে, লাশ পাওয়া গেল না বা তার কারণে আমরা মানে কাউকে না পাওয়া গেলে তো ঘুম ধরে, যদি না পাওয়া যায় তারা আমাদের বলবে। আচ্ছা, বলার পরে আমরা একটা সিদ্ধান্ত দেবো তখন কী করা যায়। কারণ শোনা যাচ্ছে যে টুকরো পেয়েছে, সেই টুকরোটা আসলেও তো আমরা মনে করছি আমরা জানাটা করছি, এটা এখন তো হয় আমরা এই জন্য আমরা প্রতিবাদ এই অবস্থা। ধন্যবাদ। কোথায় খাতা কলমগুলো আমাদের পৌঁছে দিন এবং পায়ের স্যান্ডেল, গাছ জামা, তার পোশাক, এই পোশাকগুলো চাচ্ছি আমরা। সেটা খুন হতে চায়, খুন হয়ে যায়, তা না হলে তার লাশ পৌঁছে দিয়ে দাও, সে যদি মরে যায় তার লাশ পৌঁছে দেওয়া হোক, এক টুকরো মাংস আমাকে ফেরত দেওয়া হোক। যদি তার লাশ পাওয়া না যায় তাহলে এক টুকরো মাংস থাকলে এই মাংসটুকু আমরা চাই, আমরা মাংসটুকু দাবি করছি। তার ওই মাংসটুকু দিয়ে আমরা জানাজা করবো, হাজার হাজার জানাজা করেছে, জানাজা করবো। তাহলে আমরা স্যান্ডেল পাবো না কেন, গাছ জামা পাবো না কেন? সে কি ওই জামা কাপড়ও কেটে দিয়েছে? সে কি জামা কাপড়ও কেটে নষ্ট করে দিয়েছে? এই জামা কাপড় চাচ্ছি, কোর্টের কাছে বিচার চাই, বিচার কোর্টের মাধ্যমে আমাদের মালগুলো ফেরত দেন। এবং সে বলছে যে 200 কোটি টাকা পাবে, খাতা কলম আছে, আইনকে ফেরত আনতে হবে। আনার উনি জনমানুষের নেতা ছিলেন, জননেতা ছিলেন, মানুষের সঙ্গে মিশে গেছেন, মাটির সঙ্গে মিশে গেছেন। নিষ্ঠুর ভাবে তার জীবনটা কেড়ে নিয়ে আসে। কিছু কিছু সাংবাদিক আছে, রিপোর্টার ভাইয়েরা আছে, তারা এখন তার সম্মান নিয়ে টানাটানি করছে, তার সম্মানটা কেড়ে নেওয়ার চেষ্টা করতেছে। আপনারা মানবিক হন, একটু মানবিকভাবে আপনারা প্রতিবেদন লিখুন, রিপোর্ট করুন, এই যে দোয়াটা আপনাদের কাছে থাকবে। ধন্যবাদ।